রেবাখণ্ডম ৪র্থ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর মহাদেব সমুদ্র হইতে উত্থিত হইয়া ত্রিকুট শিখরে অবস্থান করিলেন। ওই ত্রিকুট শিখর কনকের ন্যায় অত্যুজ্জ্বল ও বিবিধ বর্ণের শিলাজালে খচিত। এই ত্রিকুটের একটি মহাশৃঙ্গ আছে। ওই শৃঙ্গে কোটি কোটি রুদ্র বাস করিতেছেন। হে তাত, ঈশান, অজ, অব্যয়, সর্বভূতময় মহাত্মা মহাদেব সেই শিখরে সমাসীন হইলেন। হে সুব্রত, আমি মনুর সহিত সেই মহাদেবের সুবন্দিত চরণার বিন্দ পুনঃ পুনঃ বন্দনা করিলাম। হে মানদ কুরুনন্দন, সেই ভয়ঙ্কর একাকার কালে আমি রুদ্র সন্নিধানে সহস্রযুগ অবস্থান করিয়াছিলাম। যুধিষ্ঠির বলিলেন, হে তাত, আপনার কথা শুনিয়া আমার হৃদয়ে অত্যন্ত কুতূহল জন্মিয়াছে। অতএব বলুন, বান্ধবগণ সহ আমি শ্রবণ করিতেছি। যিনি অন্ধকারময় মহার্ণবে যোগীর ন্যায় নিরন্তর ভ্রমণ করিতেছেন, আপনি যাহাকে রুদ্রের স্বীয় অংশজ বলিয়া বর্ণনা করিয়াছেন, সেই পদ্ম পলাশলোচনা কে? মার্কণ্ডে উত্তর করিলেন, আমি পুরাকালে স্বয়ং মনুর নিকট এই অবলার উদ্ভব বৃত্তান্ত জিজ্ঞাসা করিয়াছিলাম। আমি তাহার মুখে যেরূপ শুনিয়াছি, আজ তোমার নিকট তাহাই বর্ণনা করিতেছি। হে যুধিষ্ঠির, পরমেষ্ঠী ব্রহ্মার নিশাবসানে প্রভাতকালে তিনি যখন জন্তুগণের সৃজন আরম্ভ করেন, তখন মনুকে প্রণাম করিয়া আমি এই প্রশ্ন করি। আমি জিজ্ঞাসা করি, হে ভগবান, এই যে শ্যাম বদনা, চন্দ্র নিভাননা, পদ্ম পলাশলোচনা অবলা আমি রুদ্রজা বলিয়া আত্মপরিচয় প্রদানপূর্বক উরগ, রাক্ষস প্রভৃতি জন্তুবিহীন ঘোর একার্ণবে একাকিনী বিচরণ করিতেছেন, এই অমৃতোদ্ভবা অবলা কে? ইনি কি সাবিত্রী, বেদমাতা, সরস্বতী, শরীদবরা মন্দাকিনী, লক্ষ্মী, উমা, কালরাত্রি অথবা সাক্ষাৎ সুখচিতা প্রকৃতি? এই সকল আমার নিকট বলুন। মনু উত্তর করিলেন, হে বৎস, এই রুদ্র সমুদ্ভূতা বরবর্ণিনী অবলার উদ্ভব বিবরণ যথাযথ বর্ণন করিতেছি, শ্রবণ কর। পুরাকালে শান্ততনু শিব নিখিল লোকের হিত কামনায় উমার সহিত বিপুল তপস্যা করিয়াছিলেন। সর্বভূতাত্মক বশী শঙ্কর বৃক্ষশৈলে আরোহণপূর্বক প্রাণীগণের অদৃশ্য হইয়া উমার সহিত সুদারুণ তপশ্চরণ করেন। তিনি দুশ্চর তপশ্চরণ করিতে থাকিলে সেই শঙ্করের শরীর হইতে শ্বেদ বিগলিত হইয়া বৃক্ষশৈল প্লাবিত করিল। অনন্তর সেই রুদ্র দেহোৎকত শ্বেদ হইতে মহাপুণ্যা শরীদবরা এক নদী সমুদ্ভূতা হয়। তুমি ইহাকেই একার্ণবে পদ্মপত্রায় নেত্রা অবলারূপিণী দর্শন করিয়াছ। অনন্তর সেই নদী অবলারূপিণী হইয়া সত্যযুগে অযুত বৎসর রুদ্রের আরাধনা করেন। অবলার তপস্যায় সন্তুষ্ট হইয়া শঙ্কর মহাদেব উমা সমব্বি ব্যাহারে তথায় আগমন করিলেন এবং বলিলেন, হে মহাভাগে, তোমার মনোগত অভীষ্ট ব্যক্ত করো।
অবলারূপিণী শরীরবর উত্তর করিল, হে প্রভু, প্রলয়কাল উপস্থিত হইলে যখন স্থাবর জঙ্গম বিনষ্ট হইবে, আমি তখন যেন অক্ষয়া হই। হে দেবেশ, প্রলয়কালে নিখিল শরীর সাগর ও পর্বত ক্ষয়প্রাপ্ত হইবে। আপনার অনুগ্রহে আমার যেন ক্ষয় না হয়, আর আমি যেন অতীব পুণ্য নদী বলিয়া গণ্য হই। হে প্রভু, যে সকল পাতক, উপপাতক ও মহাপাতক যুক্ত নর ভক্তিযুক্ত হইয়া আমার সলিলে অবগাহন করিবে, তাহারাও যেন নিখিল কলুষ হইতে মুক্ত হয়। হে শঙ্কর, স্বর্গ হইতে গঙ্গা অবতরণ করিয়া ক্ষিতিতলের উত্তর ভাগে যেরূপ বিখ্যাতি লাভ করিয়াছেন, আমিও যেন তদ্রূপ দক্ষিণ দেশে মহাপাতক নাশিনী জাহ্নবী বলিয়া বিখ্যাতা হই। সুরগণ সতত যেন আমায় পূজা করেন। হে ত্রিদশেশ্বর, ত্রিলোকবাসী আমাকে যেন দক্ষিণ গঙ্গা বলিয়া বিদিত হয়। পৃথিবী মধ্যে মানব নিখিল তীর্থে অবগাহন করিয়া যে ফল লাভ করে, হে মহেশ্বর, আমার সলিলে স্নান করিলেও যেন তাহার তুল্য ফল লাভ করিতে পারে। হে দেব, যাহার ব্রহ্ম হত্যাজনিত পাপ সঞ্চিত থাকে, সেও মাস মাত্র আমার সলিলে অবগাহন করিয়া পাপ বিমুক্ত হোক। হে শঙ্কর, নিখিল বেদোধ্যায়ন ও সকল যজ্ঞানুষ্ঠানে যে ফল, আমাতে অবগাহন করিয়াও মানব সেই ফল লাভ করুক। হে শঙ্কর, অখিল দান, উপবাস ও তীর্থাবগাহনে যে ফল, আমার জলে স্নান করিয়াও সকলে সেই ফল প্রাপ্ত হোক। হে শিব, আমার তীরে যাহারা মহেশ্বরের অর্চনা করিবে, তাহারা আপনার লোকে গমন করুক। হে মহেশান, নিখিল দেব ও উমার সহিত আপনি আমার তীরে সতত বাস করুন। হে জগন্নাথ, ইহাই আমার অভীষ্ট বর জানিবেন। হে দেবদেবেশ, যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকেন আর আমাকে বরদানের যোগ্য বলিয়া মনে করেন, তবে আমি যেন মহাপাতক নাশিনী বলিয়া ত্রিলোক বিখ্যাত হই এবং সুকর্মা, বিকর্মা, শান্ত, দান্ত, জিতেন্দ্রিয় যে কোনো প্রাণী আমার তীরে প্রাণ ত্যাগ করুক না কেন, সকলেই যেন অমরপুরে গমন করে। হে নৃপসত্তম, অনন্তর শরীরবরা নর্মদা এইরূপ ও অন্যরূপ বহু দিব্য বর প্রার্থনা করিলে বৃষবাহন প্রসন্ন হইয়া উত্তর করিলেন। মহাদেব বলিলেন, হে কল্যাণী, তুমি যেরূপ প্রার্থনা করিলে তাহাই হোক। হে অনিন্দিতে, ত্রিলোকে তোমা ব্যতিরেকে আমার বরযোগ্য অন্য আর কেহই নাই। হে বরাননে, তুমি আমার দেহ হইতে সমুদ্ভূতা হইয়াছ, অতএব তুমি নিখিল কলুষের মোচন কর্ত্রী, সংশয় নাই। হে দেবী, ভীষণ কল্প ক্ষয়কালে যাহারা তোমার উত্তর কূলে বাস করিবে, মনুষ্যত্বর কথাই নাই, তোমার উত্তর তীরবাসী কীট, পতঙ্গ, তরু, গুল্ম ও লতাদিও দেহপতন হইলে সদ্গতি প্রাপ্ত হইবে। যে সকল ধর্মবৎসল দ্বিজ মৃত্যুকাল পর্যন্ত তোমার দক্ষিণ তীরে অবস্থান করিবে, দেহাবসানে তাহারা পিতৃপুর গমনে সমর্থ হইবে। হে দেবী, আমিও তোমার প্রার্থনা অনুসারে উমার সহিত শরীরান্তর পরিগ্রহ করিয়া তোমার তীরে সতত বাস করিব।
হে মহাদেবী, আমার বাক্য নিশ্চিতই সত্য বলিয়া জানিও, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হে সুন্দরী, আমার আদেশে ব্রহ্ম, ইন্দ্র, চন্দ্র, বরুণ, বিষ্ণু ও সাধ্যগণ তোমার উত্তর তীরে বাস করিবেন, এবং দক্ষিণ কূলে পিতৃগণ ও অন্যান্য সুরনিকর সহ সতত আমি অবস্থান করিব। হে মহাভাগে, তোমাকে এই অনুত্তম বর প্রদান করিলাম। এক্ষণে গমন করো এবং ঋষি সংঘ ও সিদ্ধ সুর ও অসুরগণ সহ মিলিত হইয়া মর্তগণের মুক্তিদাত্রী হও। বিভু মহেশ্বরী রূপ বলিয়া মনু ও উমার সহিত বন্দমান হইয়া নয়ন পথের অদৃশ্য হইলেন। হে রাজন, তুমি যে প্রশ্ন করিয়াছিলে, এই তাহার উত্তর করিলাম। এই রূপে সেই নর্মদা মহাপুণ্যা ও মহাপাতক নাশিনী হইয়াছেন। হে ভূপ, এ বিষয়ে তুমি বিস্মিত মনে হইও না। এই মহাপুণ্যা গঙ্গা দেবী এই রূপে প্রাদুর্ভূতা হইয়া ত্রিলোকে বিখ্যাতি লাভ করিয়াছেন। ইহার যে ৫১০টি প্রবাহ ১০ দিক পরিপ্লাবিত করিতেছে, তাহাদের নাম সোন, মহানদ, নর্মদা, সুরসা, ক্রোতা, মন্দাকিনী, দশার্ণা, চিত্রকূটা, তমসা, বিদিশা, করভা, যমুনা, চিত্রোৎপলা, বিপাশা, বালুবাহিনী ও রঞ্জনা। এই প্রবাহ নিবহ বৃক্ষপাদ হইতে প্রসূত হইয়াছে এবং সকলেই রুদ্র সম্ভূত। সকল প্রবাহই সর্ব পাপহর, পুণ্য, নিখিল মঙ্গল ও শুভাবহ। মহাবাগ পুরাণজ্ঞ আজ্জব ও সোমপ বেদ পারক দ্বিজগণ এই সকল দিব্য নাম দ্বারাই উহার স্তব করিয়া থাকেন। হে নরোত্তম, এই মহাভাগ্যদ সকল বৃত্তান্তই তোমার নিকট বর্ণন করিলাম। পূর্বকালে মনু আমার নিকট অমৃতার উদ্ভব বৃত্তান্ত এইরূপই বলিয়াছেন। ইহা রুদ্রগীত সাতিশয় পুণ্য, পবিত্র ও শুভাবহ, ইহার তুলনা নাই। হে ভারত, যে সকল লোক প্রভাতে শয্যা ত্যাগ করিয়া এই ৫১০ নাম ভক্তিপূর্বক কীর্তন ও শ্রবণ করেন, তাহারা নর্মদায় অবগাহনজনিত সকল পুণ্য লাভ করিয়া থাকেন এবং দেহাবসানে ঘণ্টা শত নিনাদী অরুণ বর্ণ বিমানে আরোহণ করিয়া মানুষ শরীর পরিত্যাগপূর্বক উত্তম গতি লাভ করেন। Thank you.